হযরত মূসা আলাইহিস সালাম একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার সময় তার একজন উম্মত জিজ্ঞেস করলেন যে, হে মূসা আলাইহিস সালাম, বর্তমান জামানায় সবচাইতে জ্ঞানী কে? সবচাইতে জ্ঞানী কে বর্তমান জামানায়? মূসা আলাইহিস সালাম তখন বললেন, সবচাইতে জ্ঞানী হলাম আমি মূসা। সবচাইতে জ্ঞানী কে? মূসা। অথচ আল্লাহ তাআলা এই কথাটায় অসন্তুষ্ট হলেন যে, মূসা, সবচেয়ে বড় জ্ঞানী তুমি যদি বলতা যে আল্লাহ রাব্বুল আলামিন, প্রতিটা জামানার নবীরাই তো জ্ঞানী, তারপরেও নিজের দিকে কেন ইঙ্গিত করছো? তুমি যদি বলতে একমাত্র মহাজ্ঞানী আল্লাহই তো হচ্ছে জ্ঞানী, এই কথা যদি বলতা তাহলে আমি খুশি থাকতাম। তোমার এই কথা বলার কারণে আমি নাখুশ হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আমার বন্ধুগণ 15 নম্বর পারা 19 নং পৃষ্ঠার এই ঘটনায় উল্লেখ করা হয়েছেন। সূরা কাহাফের মধ্যে আমার বন্ধুগণ 60 থেকে শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, মূসা, তুমি নিজেকে বড় জ্ঞানী ভেবেছো, মহাজ্ঞানী ভেবেছো। রে মূসা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাইতেও একজন বড় জ্ঞানী, একজন মহাজ্ঞানী। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। রে মূসা, তোমার চাইতেও সে বড় জ্ঞানী, তাই তুমি যাও, সেখানে যাও, যাওয়ার পর তার কাছ থেকে তুমি জ্ঞান অন্বেষণ করো। এইবার মূসা আলাইহিস সালামের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল। ও মালিক, না জানি আমার চাইতে সে বড় জ্ঞানী, না জানি তার মধ্যে কত গুণ আছে। আয় আল্লাহ, আমি তোমার সেই বান্দাকে, মহাজ্ঞানীকে আমি দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধু, কুরআনুল কারীমের সরাসরি ঘটনা এবং সহিহ বুখারী শরীফের 3401 নম্বর হাদিসের ঘটনা। আমার আল্লাহ তখন মূসাকে বলে দিল, মূসা শোনো, আমি তোমার একটা কৌশল শেখানো হলো, একটি মরা মাছ লবণ দেওয়ার পর এই মাছটা একটা ব্যাগের মধ্যে করে তুমি নিয়ে যাইবা। হাঁটতে হাঁটতে চলতে চলতে এমন একটি জায়গায় যাইবা, দুই সমুদ্রের মিলন স্থলে আমার একজন বান্দা আছে, জিকির করতেছে। ওই বান্দার সাথে তুমি দেখা করো, তার সাথে কিছু সময় কাটাও, অবশ্যই তোমার মধ্যে জ্ঞান আসবে, তুমি বুঝতে পারবা আমি মুসার চাইতেও সে বড় জ্ঞানী। কথা বলবেন না আমার ভাইরা, আমার বন্ধু। মূসা আলাইহিস সালাম একটি মরা মাছ লবণ দিয়া ব্যাগের মধ্যে নিয়ে গেলেন। ইউশা ইবনে নুন তিনি একজন নবী মানুষ। এই দুইজন নবী আমার বন্ধুগণ দুই সমুদ্রের মাঝখানে যাইতেছে। মূসা বলতেছেন, আমি যুগ যুগ ধরে যাইতে থাকবো, যত সময় তার সাথে দেখা না হয়। আল্লাহ যেহেতু বলেছে মহাজ্ঞানী, তার ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল, তাকে আমি দেখতে যাব। তার ভিতরে অন্যরকম একটা মন মানসিকতা শুরু হয়ে গেল। যাইতে যাইতে আমার আল্লাহ জানা গেলে, মূসা শোনো, আমার নবী তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখে আসলাম, আমার নবীজি বলেছেন এই পৃথিবীতে যত মাছ আছে, মাছ পানির উপর দিয়ে যাবে, শুধু একটু ঢেউ খেলবে, একটু পরেও মাছের জায়গাটা কিন্তু স্পষ্ট দেখা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালামের সাথে যে মাছটির কথা উল্লেখ করেছেন, রে মূসা, তুমি যাইতে থাকবে, যাইতে যাইতে এই মরা মাছ যখন জীবিত হবে, জীবিত হওয়ার পর পানির উপর দিয়ে যেই সুড়ঙ্গ দিয়ে রওনা দিবে, তুমি তখন বুঝতে পারবা একটা কাদা মাটির উপর দিয়ে একজন মানুষ হাঁটলে যেরকম পায়ের দাগ দেখা যায়, পানির উপর দিয়া ওই রকম মাছের দাগ তুমি স্পষ্ট দেখতে পাইবা। বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজি বলেছেন এই পৃথিবীতে যত মাছ আছে এই রকম নিদর্শন আমার আল্লাহ দেখান নাই। শুধু মূসা আলাইহিস সালামের সঙ্গে যে মাছটি ছিল, শুধু পৃথিবীর একমাত্র মাছটাই হলো আমার আল্লাহ নির্দেশন দেখাইছেন যে এই মাছটা যাচ্ছে আর তার চিহ্ন স্পষ্ট আকারে লেগে আছে, পানির সাথে মিশে যাচ্ছে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, মূসা আলাইহিস সালাম যাইতেছিল, কিছুদিন যাওয়ার পর তাদের শরীরের মধ্যে দুর্বলতা আসছে, চোখের মধ্যে ঘুম আসছে। এবার বন্ধুগণ একটি জায়গায় ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর ওই মাছটা জীবিত হলেন, লড়াচড়া করলেন। ইউসা ইবনে নুনের কাছে ওই থলেটা ছিল। ওনা তখন বুঝতে পারলেন মাছটা লড়াচড়া করতেছে, স্পষ্ট আকারে ওনার চোখের সামনে দিয়ে মাছটা চলে গেলেন সুরঙ্গে দিয়ে। ওনা স্পষ্ট আকারে দেখতে পেলেন মাছটা যাচ্ছে, কিন্তু শয়তান তাই ভুলায় দিছে। ভুলায় দেওয়ার পর মূসা এবং ইউসা ইবনে নুন সামনের দিকে যাচ্ছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন 3 দিন 3 রাত পর্যন্ত গিয়েছেন। আর একটি বর্ণনা আছে সারাদিন গিয়েছে, সারা রাত গিয়েছে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত দৌড়াতে এইভাবে হাঁটতে হাঁটতে মূসা আলাইহিস সালাম তখন ক্লান্ত হয়ে পড়লেন, তার ক্ষুধা চলে আসলো। যখন মাছটা তার কাছে ছিল কোনো সময় ক্লান্ত হন নাই, ক্ষুধাও লাগেন নাই। যখন মাছটা হারিয়ে গেল তখন তার শরীরের মধ্যে ক্ষুধা লাগলো, শরীরটা দুর্বল হয়ে গেল, ক্লান্ত শুরু হয়ে গেল। এইবার মূসা নবী জিজ্ঞেস করলেন, ইউসা ইবনে নুন, ওই যে আমাদের থলের মধ্যে একটা মাছ ছিল, ওই মাছটা দাও, আমি নাস্তা করব। বলে মাছটা তো তাজা হইয়া পানির উপর যেটা সুরঙ্গের রাস্তা দিয়ে চলে গিয়েছে, আমি দেখেছি। বলে তুমি দেখেছো, তাহলে আমাকে কেন বলো না? বলে শয়তান আমাকে ভুলাই দিয়েছে। আবার পিছনের দিকে আসো। পিছনের দিকে আসতে আসতে আমার বন্ধুগণ যেই জায়গা দিয়ে মাছটা চলে গিয়েছিল, কারণ আমার নবীর জবান দিয়ে বলেছেন ওই মাছটা এমন একটি নিদর্শন আছে, যেই মাছটা একবার যাবে একটু পরেই পানির চিহ্ন কিন্তু ভুলে যাবে, মিশে যাবে। কিন্তু এই মাছটা যেই পথ দিয়ে গিয়েছিল, ওই পানি যতই চেষ্টা করেছিল ওই মাছের জায়গা সুরঙ্গিটা মুছাইতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। আবার পিছনের দিকে এসে দেখে যে এই মাছটা যে রাস্তা দিয়ে গিয়েছিল স্পষ্ট আকারে দেখতে পেলেন। এবার যাইতে 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 দেখেন একজন আল্লাহর ওলি সেখানে জিকির করতেছে, তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ নবী হওয়ার পরে ওলির কাছে যেতে হয়। আমরা অলি আল্লাহ যাদেরা পছন্দ করি না, ভালোবাসি না, মহাব্বত করি না, অলি আল্লাহর কত ক্ষমতা, কত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। নবীরা হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। বড় জ্ঞানী হওয়ার পরে মনে অহংকার থাকার কারণে ঈসা আমার বন্ধুগণ খিজির কিন্তু নবী না, সে হচ্ছে অলি। কুরআনুল কারীম এবং তাফসীরের মধ্যে সকল মুফাসসির বলেছেন আমার বন্ধুগণ লোকমান হাকিম হচ্ছেন জ্ঞানী এবং খিজিরও আমার আল্লাহ তাআলার ওলি, কিন্তু এরা নবুয়ত পান নাই, নবী হন নাই, কিন্তু এমন জ্ঞান আমার আল্লাহ তাআলা দান করেছিলেন নবী হওয়ার পরে ওলির কাছে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এইবার জিজ্ঞেস করলে তাকে সালাম দিলেন। বলতেছেন আপনি কে? বলে আমি মূসা। বলতেছেন কোন মূসা? বলতেছে আমি বনি ইসরাইলের মূসা। কেন আসছেন? বলে আপনার কাছে আমি কিছুদিন থাকতে চাই। আপনার মহাজ্ঞানী, আপনি একজন জ্ঞানী, আপনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব। তখন খিজির আলাইহিস সালাম বললেন, মূসা তোমার কাছে যে জ্ঞান আছে আমার কাছে নাই, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে নাই। তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না? বলে থাকবো, কোনো অসুবিধা নাই, আপনার কাছে আমি ধৈর্যশীল অবস্থায় থাকবো, আপনি আমার সাথে রাখুন। আমার বন্ধু কথা বলতেছ কেন? এত নিষেধ করতে আলোচনার সময় কি কথা বলবে না? ডিস্টার্ব হয়, একটু শব্দ যদি কানে আসে ডিস্টার্ব হয় আলোচনা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন আমার বন্ধুগণ হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। এইবার বলল, ঠিক আছে, সামনের দিকে অগ্রসর হয়। যাইতে যাইতে একটি নদী পেলেন। সেই নদীতে যে নৌকাটা আমার বন্ধুগণ চালাচ্ছে, একজন এতিম বাচ্চা, তার মা নাই, বাবা নাই, চেহারা দিকে তাকায় দেখলে মায়া লাগে। এমন একজন ক্ষুধার্ত ব্যক্তি, এতিম বাচ্চা, নৌকার মাঝি হইয়া মানুষদেরকে পার করাচ্ছে। মুসা এবং খিজিরকে দেখে বলতেছেন, হুজুর, আপনাদের টাকা দেওয়া লাগবে না, আমার এই নৌকার উপরে উঠুন, বিনি টাকায় আপনাদেরকে পার করায় দেব। যখন পার করে দিলেন, খিজির আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে একটা তক্তা নৌকা থেকে উঠাইলেন। উঠানোর পর সেই নৌকাটা ছিদ্র করে ডুবাইয়া পানির মধ্যে আমার বন্ধুগণ ডুবাই দিলেন। আল্লাহু আকবার বলে। এই কাজটা যখন খিজির করলেন, মুসা নবী তখন সহ্য করতে পারলেন না। আপনি এমন একজন জ্ঞানী মানুষ, কেন কাজটা ভুল করলেন? একজন এতিম বাচ্চা, চেহার দিকে তাকাইলে মায়া লাগতেছে। এত এতিম বাচ্চা, ক্ষুধার্ত ব্যক্তি, বিনি টাকায় আমাদেরকে পার করায় দিল নদীটা। আপনি টাকা তো দিলেন না, বরং এই বাচ্চাদের নৌকাটা ছিদ্র করে দিলেন, তক্তা উঠাইয়া পানির মধ্যে ডুবাই দিলেন। আপনার কাজটা তো অন্যায় হয়েছে। খিজির তখন বললেন, মুসা, শুরু থেকেই বলেছিলাম আমি যে কাজটাই করব, আমার সাথে কোনো কথা বলতে পারবা না, বিরোধিতা করতে পারবা না, আমার উল্টা পাল্টা কথা বলতে পারবা না। আমি যাই করব ধৈর্যের সাথে তোমাকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুধু ধৈর্যের সাথে মেনে নিতে হবে। মুসা বললেন, ঠিক আছে, প্রথমে আমি ভুল করেছি, এরপরে আর ভুল করব না। সামনের দিকে অগ্রসর বলে হওয়ার পরে দেখে বেশ কয়েকজন ছেলে বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাদের মধ্যে সব চাইতে ফুটফুটে চেহারা, দেখতে সুন্দর এমন একটা নিষ্পাপ বাচ্চাকে ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওনার ব্যাগের মধ্যে একটা চাকু ছিল, সেই চাকু দিয়া গলায় কাটতে কাটতে গলাটা আলাদা করে ফেলে দিলেন। আল্লাহু আকবার জোরে বলে। একজন জীবিত মানুষকে যখন হত্যা করলেন, মুসা নবী সহ্য করতে পারলেন না। নৌকার বিষয়টা নাই, মেনে নিলাম, একজন বাচ্চাকে আপনি হত্যা করলেন, এটা আমি মেনে নিতে পারলাম না। কেন আপনি অন্যায় করলেন? আপনি বড় একজন অপরাধী, বড় একটা অন্যায় কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি যে কোনো কাজ করবই না কেন, তুমি কোনো কথা বলতে পারবা না। বলে, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আবার সামনের দিকে অগ্রসর হয়। এমন একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। খিজির এবং মুসা ক্ষুধার্ত ছিল। জিজ্ঞেস করলো, আমরা ক্ষুধার্ত ব্যক্তি, আমাদেরকে একটু খাবার দাও। এলাকার লোক, মহল্লার লোক কোনো খাবার দিল না। একটু সামনের দিকে যায়, দেখে ওই মহল্লারই বিশাল বড় একটা দেওয়াল ভেঙে যাচ্ছে, ফাটল ধরেছে। খিজির নিজে এবং মুসা দুইজন মিলে ওই দেওয়ালের কাজটা দীর্ঘ সময় করলেন। করার পর পারিশ্রমিক নিলেন না, খাবারও খাইলেন না, সামনের দিকে অগ্রসর হবে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার দুইটা অন্যায় মেনে নিয়েছি, এই অন্যায়টা আমি মেনে নিতে পারি না। পুরা মহল্লায় ঘুরলাম, খাবার চাইলাম, কেউ খাবার দিল না। ওই এলাকার মানুষদেরকে বিনি স্বার্থে কাজ করলাম, ইচ্ছা করলে তো আপনি পারিশ্রমিক নিতে পারতেন, তাও নিলেন না। এত ধৈর্য আমি মুসার নাই, আপনার সাথে আমি আর থাকতে চাই না। তখন খিজির বললেন, ঠিক আছে, তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি। এই কথাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্ণনা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, আমার রাসূল বলেছেন, মুসা কেন অধৈর্য হইয়া খিজির আলাইহিস সালামের সাথে কেন তর্ক বিতর্ক করে ওনা কেন ফেরত আসলেন? ওনা যদি ধৈর্যের সাথে খিজির যতই অন্যায় করুক আর ওনা যদি মেনেই নিত, তাহলে আমরা অনেক অজানা বিষয় আমরা জানতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। জানতে পারতাম কিনা? কথা বলেন।
মাত্র তিনটি বিষয় জেনেছি আমার রাসূলের জবান থেকে বলেছেন। মুসা যদি ধৈর্য ধারণ করত তাহলে আরো অনেক বিষয় আমরা জানতে পারতাম। মাত্র তিনটা বিষয় জেনেছি, আর তো জানার সৌভাগ্য হয় নাই। এইবার মুসা বলেন, ঠিক আছে আমার পথ আমি ধরবো, আপনার পথ আপনি ধরেন, কিন্তু তিনটা বিষয় অন্যায় কাজ করলেন, এর মারফত কি, এর ব্যাখ্যা কি আমাকে ভাঙিয়ে দিতে হবে, বুঝাই দিতে হবে। এইবার খিজির আলাইহিস সালাম বললেন, মুসা শোনো, প্রথম কাজটা হলো আমি যেই এতিম বাচ্চাদের নৌকা ডুবাই দিয়েছি, আমার আল্লাহ তাআলা আমাকে ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন ওই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি আছে, মানুষের উপর জুলুম করে, এতিম বাচ্চাদেরকে অর্থ সম্পদ গুলো আত্মসাৎ করে। একটু পরে ওই সেই ধনাঢ্য ব্যক্তি এসে এই বাচ্চাদের নৌকা সিনায় নিয়ে যাবে। তখন আমার আল্লাহ তাআলার মাধ্যমে আমাকে জানানো হলো, এই নৌকাটা যদি আপনি ডুবাই দিতে পারেন, একটু পরে যখন সেই ধনাঢ্য ব্যক্তি চলে যাবে, ওই নৌকাটা উঠাইয়া তক্তাটা লাগাইলে এতিম বাচ্চারা আবার নৌকা চালাইয়া রিজিকের ব্যবস্থা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রে মুসা আপনি বলুন, নৌকাটা সিনায় নয় ভালো ছিল, নাকি তক্তাটা খুলে দিয়েছি, একটু পরে একটা লোহা দিয়ে গাড়লে তক্তাটা লাগালে নৌকাটা আবার এতিম বাচ্চারা পাবে, কোন কাজটা ভালো হয়েছে? বলে আপনার কাজটাই ভালো হয়েছে। বলে ঠিক আছে মেনে নিলাম। এত সুন্দর একটা ফুটফুটি বাচ্চাকে কেন আপনি হত্যা করলেন, গলা কেটে কেন আপনি মেরে ফেলে দিলেন, কারণটা কি? খিজির আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন মা বাবা দুইজনই মুমিন ব্যক্তি, ভালো বান্দা বান্দি, কিন্তু এই বাচ্চাটা বড় হলে কাফের হবে, বেঈমান হবে, মা বাবাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে এই বাচ্চাটা। তাই আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন এই বাচ্চাটাকে যদি আপনি হত্যা করতে পারেন, ওই মহিলার গর্ভে একটা মেয়ে সন্তান আল্লাহ তাআলা জন্মদান করবে। একটা মেয়ে সন্তান যখন ওই মহিলার গর্ভে থেকে আমার বন্ধুগণ জন্ম নিবে, ওই মহিলার গর্ভে এক নয় দুই নয়, 9 জন নবী আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। রে মুসা শোনো, একজন কাফেরকে মারার পরে যদি মা বাবা জান্নাতি হয়, একটা মেয়ের গর্ভ থেকে যদি আমার আল্লাহ 9 জন নবী দান করে, তাহলে বলো আমার কাজটাই ভালো হয়েছে নাকি ওই লোকটাকে জীবিত রাখলেই ভালো হতো? বলেন তখন আপনার কাজটাই ভালো হয়েছে। আমার বন্ধুগণ বলে 3 নম্বর কাজটা যে করলেন এর ব্যাখ্যাটা কি? বলে 3 নম্বর কাজটা হলো, যেই দেওয়ালটা ফেটে যাচ্ছে এই দেওয়ালের ভিতরে আমার বন্ধুগণ অনেক স্বর্ণ মুদ্রা আছে, অনেক গোপন সম্পদ আছে, তাদের ছোট্ট ছোট্ট এতিম বাচ্চা রেখে মা বাবা দুইজনেই মারা গিয়েছেন। এখন যদি সেই দেওয়ালটা ফেটে যায়, এলাকার লোকজন তাদের অর্থ সম্পদ গুলো ভাগ করে নেবে, এই বাচ্চাদের অর্থ সম্পদ সব ছিনায় নেবে, নেওয়ার পরে বাচ্চাদের করুণ অবস্থা হবে। এই জন্য আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছে এই দেওয়ালটা যদি আমরা ঠিক করে দেই, এই বাচ্চারা যখন বড় হবে, বালক বালিকা হবে,